আসসালামু আলাইকুম। আমি আপনাদের উপর স্যালুট জানাই, স্যালুট। আমি খুব গর্বিত যে আমি বাংলার মায়ের বাংলার সন্তান। আমি নিজের কাছে অনেক নিজেকে ধন্য মনে করতে পারতেছি। আমি যে একটা বাংলাদেশে আমি জন্ম নিয়েছি, এমন একটা দেশে আমি জন্ম নিয়েছি যে দেশের মানুষগুলা বিপদে আপদে সুখে দুঃখে সকলের পাশে থাকতে চায়। আমি গর্বিত, আমি সে দেশকে নিয়ে। আলহামদুলিল্লাহ। বর্তমানে যে অবস্থা আপনারা সকলে জানেন, এ বিষয়ে অবগত আছেন। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে জেলাতে গ্রামে এই বন্যার্ত যে পরিবারদের উপর মানুষ কীভাবে ঝাঁপাইয়া পড়ছে ত্রাণ নিয়ে, সেটা হোক আর্থিক দিয়ে, সেটা হোক ত্রাণ দিয়ে, সেটা হোক মানুষের শ্রম দিয়ে, যে যেভাবে পারছে সেভাবে প্রতিটা মানুষের কাছে দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আমরাও গতকালকে কিছু ত্রাণ নিয়ে সেই কুমিল্লা বরিচং থানার মধ্যে গিয়েছিলাম। হরিপুর গ্রামে গিয়েছি। হরিপুর গ্রামে গিয়ে কিছু মানুষকে ত্রাণ দিয়ে আসছি। নিজের কাছে অনেক ভালো লাগছে। এবং হাজার হাজার গাড়ি, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 1 থেকে 150 গাড়ির মতো হইব যে কুমিল্লা বরিচং গেছে। এবং বিভিন্ন জেলায় মানুষ আসতেছে যাইতেছে। আমি এই জন্য বলতেছি, আমি খুব গর্বিত যে একটা জেলার মানুষ বিপদে পড়ছে, আরও বাকি জেলা, হ্যাঁ, 64টা জেলার মানুষ, যারা দূরে আছে তো দূরে আছে, যারা আসতে পারতেছে না, তো তারা হয়তো বা কিছু টাকা দিয়ে, এখন তো অনলাইনের মাধ্যমে বিকাশ দিয়ে, নগদ দিয়ে তারা পাশে থাকতেছে। সকলে জায়গা থেকে মানুষ পাশে দাঁড়াচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, ভাই, আমরা গতকালকে ত্রাণ দিয়ে আসছি। অনেকগুলা বাড়ি আছে, তারা ত্রাণ এখনো পায়নি, তারা 3-4 দিন ধরে কিছু খায়নি। আমাদের কাছে সেই দুঃখ প্রকাশ করছে। আমরা হরিপুর গ্রাম অনেক ভিতরে গিয়েছি, মানুষের দুঃখ কষ্ট শুনে আসছি। এবং আমাদের কাছে যা ছিল তাই আমাদের প্রত্যেকটা মানুষকে দিয়ে আসছি। এবং আপনারা যারা ত্রাণ নিয়ে যাবেন, ভাই, যেইখানে রাস্তার আশেপাশে দিবেন না, তারা মানুষ পেয়েছে, পাওয়ার পরও তারা আবার চাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা কাইন্ডলি একটু গ্রামের ভিতরে যাবেন, একটা বোট নিয়ে, অবশ্যই একটা বোট নিয়ে যাবেন। সেখানে বোটের কোনো ব্যবস্থা নাই। বোট যদি থাকে, আত্মীয়স্বজন বা কোনো একটা বোট ব্যবস্থা যদি আপনাদের থাকে, তো নিয়ে যাবেন। তো একটি বোট নিয়ে একটু গ্রামের ভিতরে যাবেন, নদীর ভিতরে যাবেন। এখন তো সব দিকে নদী হয়ে গেছে, একটু চেষ্টা করবেন ভিতরে যাওয়ার, কারণ ভিতরের মানুষ অনেকেই ত্রাণ পাচ্ছে না। এবং ভিতর দিয়ে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানুষ খুব কষ্টে আছে, তারা এখনও মানে আশ্রয় কেন্দ্রে আসতে পারতেছে না। আপনাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, আপনারা একটু ভিতরে যান, প্রত্যেকটা মানুষের ঘরে ত্রাণ দিয়ে আসেন। মানুষ খাইতে পারতেছে না, হ্যাঁ। আর আর এখনো যারা আমরা মাঠে নামি নাই, তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই, ক্যামেরাতে সব কিছু দেখা বোঝা যায় না, নিজের চোখে যেতেন তাহলে বুঝতে পারতেন। আমিও প্রথম টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি যে হাঁটু পানি এখানে কি আছে, মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারে। কিন্তু ভাই, নিজের চোখ দিয়ে দেখে আসছি, শুধু হাঁটু পানি রাস্তা, যেখানে যেখানে একটু শহর বাড়িঘর আছে, একটু উঁচু জায়গায়, সেখানে হাঁটু পানি, ঠিক আছে। কিন্তু গ্রামের যে বাড়িঘরগুলা সেইখানে মনে করেন কি বুক পানি, হ্যাঁ। মানুষ তারা থাকতে পারতেছে না, তারা যে খাইবো সে ব্যবস্থা নাই। আপনাদের উদ্দেশ্যে কথা আমার, প্লিজ ভাই, যারা এখনও কিছু দেন নাই, প্লিজ নেমে পড়ুন। কুমিল্লা বরিচং এবং কুমিল্লা ফেনী এবং 14 গ্রাম এবং যে নোয়াখালী ও ফেনীতে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা, ভাই, একটু ভালো না। আমরা নিজের চোখ দিয়ে দেখে আসছি, পানি বাড়তেছে, পানির স্রোত অনেক বেশি। সকলে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সামর্থ্য, ভাই, নেমে পড়েন, ভাই, নেমে পড়েন। আমরা আবার আগামীকাল বা পরশুদিন যাচ্ছি, আমরা আবার ত্রাণ নিয়ে যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে প্রতিটা মানুষের ঘরে ঘরে যে ত্রাণ দিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি বানাইতাম না, ভাই, কুমিল্লার অবস্থা খুব খারাপ। আপনার হাতে পায়ে আমি ধরি, ভাই, প্লিজ নিজের জায়গাতে হলে অন্তপক্ষে এবার দাঁড়ান, ভাই। যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, এর চেয়ে বড়, ভাই, আর দুঃখের কোনো বিষয় নাই। ভাই, আজ আমরা যদি বিপদে পড়তাম, তারাও আমাদের পাশে দাঁড়াইতো। আপনার কাছে একটি আহ্বান, আপনি আপনার জায়গা থেকে যতটুকু সামর্থ্য, আপনি যদি না যেতে পারেন, তো অন্য একটা সংগঠনে এই আর্থিকটা দিয়ে দেন। তারা যাচ্ছে, তাদেরকে হেল্প করেন। প্রতিটা মানুষের জায়গা থেকে একটু হলে হেল্প করেন। আপনাদের 3 বেলা খাইতে পারতেছেন, আজ না হয় 2 বেলা ভাত খান, 1 বেলা খাবারটা হলেও তাদেরকে দিয়ে আসেন, ভাই, প্লিজ। তাদের অবস্থা খুব খারাপ, আমরা নিজের চোখ দিয়ে দেখে আসছি। সকলে দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ যেন এই
বিপদকে সকলকে উদ্ধার করে। আমরা সকলে তাদের প্রতি দোয়া করি এবং যে যতদূর পারেন ভাই সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান। অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।